এটা সাউথ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একাডেমি আর্চারি একাডেমি করার চিন্তাভাবনা আছে, কারণ এটা ইন্ডিয়াও চাচ্ছে, হ্যাঁ পাকিস্তান তো অতটা জানায় না, শ্রীলঙ্কা চাচ্ছে, বাংলাদেশ আমি চাচ্ছি। কাজেই যদি আমাকে ডিসি মহোদয় বলছে যে আমি আজকে থেকে শুরু করব জায়গা খোঁজার, উনি যদি খোঁজা দেন আমরা তখন ক্রীড়া মন্ত্রণালয়কে বলবো যে মাঠটা বরাদ্দ দেন, বাকি ইনফ্রাস্ট্রাকচার আমরা করে নিচ্ছি ধীরে ধীরে আন্তর্জাতিক মানের একটা একাডেমি করার জন্য। এখানে বিভিন্ন সাউথ এশিয়ার 7টি দেশ থেকেই এখানে প্রতিনিধি থাকবে প্রশিক্ষণের জন্য, এবং শুধু সাউথ এশিয়া না, এটা এশিয়া অঞ্চলে এটা বিস্তৃতি লাভ করবে ইনশাআল্লাহ। জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ মে মাসে অনুষ্ঠিত হবে। এখানে ডিসি সাহেবের সাথে চূড়ান্ত কথা হয়ে গেছে এবং তার আগে উনি মাঠের বরাদ্দের ব্যাপারটা চিন্তা ভাবনা করছে। তো এই মাঠেই আমাদের হবে, কারণ এই মাঠটি আমাদের সবচেয়ে সিকিউরড এবং সবাই 300-400 খেলোয়াড় আমরা এখানে খেলাতে পারবো। নীলফামারীর সম্ভাবনা বলতে গেলে তো শেষ করতে পারবো না, কারণ আমাদের এখান থেকে 2জন মেয়ে অলিম্পিয়ান কিন্তু এখানকারই। প্রথম অলিম্পিয়ান বিউটি রায়, দ্বিতীয় অলিম্পিয়ান দিয়া সিদ্দিকী। বিউটি এখন আমাদের সাথে সম্পৃক্ততা আছে, তাকে আজকে আমি তাকে আমাদের ন্যাশনাল টিমের সহকারী কোচ হিসাবে আমরা নিয়োগ দিয়েছি। ডিসি মহোদয়কে আশ্বাস দিয়েছি যে তার ব্যাপারে আমরা যতটুকু পারি করব। হ্যাঁ, তাকে আমরা কোচ হিসাবে ট্রেনিংগুলো করাবো বাইরের। যারা শুধু বিউটি রায় না, আমাদের প্রাক্তন খেলোয়াড়রা যারা আছে, যারা ইচ্ছুক কোচ হতে বা জাজ হতে, তাদেরকে আমরা লজিস্টিক সহায়তা আমরা দেব। আর যদি আমি তারুণ্যের মেলা নিয়ে কথা বলি, আমরাই প্রথম ফেডারেশন যারা তারুণ্যের উৎসবটা শুরু করে দিয়েছি, এবং আমরা যেদিন চিঠি পেয়েছি ওদের থেকে আমরা কার্যকর ভূমিকায় চলে গেছি।